গাড়ই নদীর উপর নড়বড়ে বাঁশের সাঁকো পেরিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চন্দ্রচূড় মন্দিরে ভক্তেরা। শ্রাবণ মাসের বাড়তি ভিড়ের চাপে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, দাবি স্থানীয়দের। প্রাণের ঝুঁকি নিয়েই চন্দ্রচূড় মন্দিরে প্রবেশ ভক্তদের। নিশ্চয়ই অবাক হলেন শুনতে অবাক লাগলেও এভাবেই প্রাণের ঝুঁকি নিয়েই চন্দ্রচূড় মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তেরা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা সেতুর, বাধ্য হয়ে বাঁশের পাটাতন দিয়েই গারুই নদী পার ভক্তদের। পুজো দিতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ভক্তেরা, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রাও। অবিলম্বে সেতু সারাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতি বছর শ্রাবণ মাস এবং অন্যান্য পুজোর দিনগুলিতে উপচে পড়া ভিড় থাকে এই চন্দ্রচূড় মন্দিরে, কিন্তু এবছর শ্রাবণ মাসে চন্দ্রচূড় মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সেই সাথে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারাও। কুলটির সীতারামপুরের বিদায়গড় এলাকায় গারুই নদীর উপর সেতু নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বিপজ্জনক বাঁশের পাটাতনের ওপর দিয়েই নদী পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা এবং পুণ্যার্থীদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আসানসোল পুর নিগমের 19 নম্বর ওয়ার্ডের সীতারামপুর লোকসংলগ্ন বিদায়গড় এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য গারুই নদীর ওপর একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই আচমকায় সেই নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এরপর কয়েক মাস কেটে গেলেও কাজ শুরু হয়নি। নদীর মাঝে সেতুর অসম্পূর্ণ স্তম্ভগুলি এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে, যার ওপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে সকলকে। তার উপর আবার চলছে বর্ষাকাল, বাড়ছে নদীর জলস্তর, সেই সাথে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। শ্রাবণ মাসে চন্দ্রচূড় মন্দিরে জল ঢালতে ভক্তদের ভিড় বাড়ে, অন্যদিকে বর্ষার কারণে গারুই নদীতেও জল বেড়েছে। এই পরিস্থিতিতে শিশু, মহিলা ও প্রবীণদের জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের পাটাতন দিয়ে নদী পার হতে হচ্ছে। সামান্য সতর্ক হলেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ প্রশাসনের কাছে দ্রুত সেতুর কাজ শুরু করার কথা জানানো হলেও এই সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের এবং ভক্তদের মধ্যে। তাদের দাবি, দ্রুত গারুই নদীর ওপর অসম্পূর্ণ সেতুর নির্মাণ কাজ পুনরায় শুরু করতে হবে। জানা যায়, ইতিমধ্যে স্থানীয় বাসিন্দা ও চন্দ্রচূড় মন্দিরে যাওয়া পুণ্যার্থীরা মন্ত্রী অজয় পোদ্দার, অগ্নিমিত্রা পালের কাছে এবং প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তাদের দাবি, স্থায়ী সেতু তৈরি হলে প্রতিদিনের এই ঝুঁকিপূর্ণ যাতায়াত থেকে মুক্তি পাবেন এলাকার মানুষ। এই যে পুলটা আছে, এটা চন্দ্রচূড় যাওয়ার রাস্তা। এখানে আমাদের গ্রামস্থান পাড়ার লোক, সেটা বিদায়গড়, ঢাঙ্গরপাড়া, নামুপাড়া, ঘুগনাপাড়া সবাই আমরা এদিকে যাতায়াত করি। আমাদের চন্দ্রচূড় মন্দিরে যাওয়ার জন্য খুবই অসুবিধা, এখানে অনেক মানুষের অসুবিধা যাতায়াতের। আর এই পুল যে ভেঙে গেছে, এখন যে শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসের সময় দেখুন, ওদিকে একবার দেখান, মহিলাগুলো কত কষ্ট করে পেরোচ্ছে। আমরা ওই কাঠের পুল বানিয়েছি, একবার ওদিকে দেখান, আপনি ওদিকে দেখান তো। কাঠের পুল বানিয়েছি, কত কষ্ট করে মহিলাগুলো পার হচ্ছে। আমাদের সেদিন একটা বাচ্চা পড়ে গেছিল। এই পুলটা শুরু হয়েছিল 13 এপ্রিল থেকে। আমরা ভেবেছিলাম পুলটা তাড়াতাড়ি শুরু হয়ে পরে শেষ হয়ে যাবে, কিন্তু পুলটা সেটা হলো না। আমাদের বিজেপি সরকার জিতেছে, আমরা তার কাছে আরো বেশি উম্মিদ করেছিলাম যে পুলটা আরো ভালো, যেহেতু ভালো করে তাড়াতাড়ি দিদি আমাদের করে দেবে, কিন্তু এখন এই পুলটা আমাদের বন্ধ আছে। এই পুলটা কেন বন্ধ আছে তা আমরা জানি না। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা সুজয় বাউরি জানান, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে সেতু। প্রতি বছর শ্রাবণ মাসে চন্দ্রচূড় মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। ভক্তেরা প্রাণের ঝুঁকি নিয়েই মন্দিরে আসছেন পুজো দিতে। দীর্ঘদিন ধরে আমাদের এই সেতুর বেহাল অবস্থা। এর আগে সেতু নির্মাণের কাজে হাত দেওয়া হলেও ভোট আসায় সেই কাজ বন্ধ হয়ে যায়, যার ফলে একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেতুটি। ইতিমধ্যেই সেতুটি পুনরায় তৈরি করার জন্য আমরা বহুবার আবেদন জানিয়েছি, কিন্তু আমাদের কথায় কোনো রকম কোনো কর্ণপাত করা হয়নি। এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়েই এই সেতু পারাপার করতে হচ্ছে। 6 महीने स्टार्ट हुआ है ब्रिज को, अभी तक ना ब्रिज बन रहा है। हम लोग का पार्टी भी जीता, उसमें भी डॉक्टर प्रसाद जी ने ध्यान दे रहे हैं। इधर थोड़ा उनको भी ध्यान देना चाहिए। ब्रिज का काम कब स्टार्ट हुआ? 6 महीना हो गया। फिर रुका कब, बंद कब हुआ? जो पार्टी जीतने के बाद, हाँ पार्टी जीतने के बाद बंद हुआ। अभी तक बंद है? अभी तक बंद है। तो फिर यहाँ जो ठेकेदार लोग, वो लोग क्या कह रहे हैं? वो लोग कर रहे हैं कि ऊपर से ऑर्डर नहीं है अभी बनने का।
हाँ बताएंगे किसने मना किया है, किसने ऑर्डर नहीं किया? ये तो पता अभी हम लोग को पता ही नहीं ठेकेदार किसने मना किया। अभी तक इलेक्शन के बाद अभी तक बंद है। हाँ बंद है, काम बंद है। एप्लीकेशन भी बोलिए दिया हम हम लोग। तो हम लोग बोलिए। कहाँ का एप्लीकेशन किया है? डीओ মন্দিরে আগত এক পুণ্যার্থী জানান, রীতিমতন প্রাণের ঝুঁকি নিয়ে মন্দিরে যাচ্ছি পুজো দিতে। এইভাবে বাঁশের সেতু পেরিয়ে যেতে হচ্ছে মন্দিরে। খুবই ঝুঁকিপূর্ণ যাতায়াত। জিনিসটা বানালেই ভালো, সবার জন্য ভালো হবে। ছোট ছেলেপেলে নিয়ে যাচ্ছি, বাচ্চা নিয়ে পড়ে গেলে তো ভালো। सरकार से की उम्मीद है? सरकार से की उम्मीद है पुलটা এখন সরকারকে উম্মিদ আছে এটাই বলবার যে পুলটা আমাদের ভেঙে গেছে বানাতে। এক কথায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুণ্যার্থীরা সকলেই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। অবিলম্বে সেতু নির্মাণ হোক চাইছেন সবাই। এখন দেখার বিষয় প্রশাসন কবে এই সমস্যার দিকে নজর দেয় এবং কবে আবার শুরু হয় দীর্ঘদিন ধরে থমকে থাকা সেতু নির্মাণের কাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কুলটি। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।